প্রথমে আমি ডিম দুটোকে ভেঙে নিচ্ছি। তো আমি সাদাটাকে আলাদা করে নিচ্ছি, নিয়ে শুধু কুসুমটাকে নেব। তো আমি কুসুমটা ব্যবহার করছি। তো এখানে দুটো ডিমের কুসুম আছে, আমি নিয়ে নিচ্ছি প্রথমে বাটিতে। এরপর আমি এই কুসুমের মধ্যে দিয়ে দিচ্ছি 30 গ্রাম সুগার। তো সুগারটাকে ডাস্ট করে নিতে হবে। তো আমি এই মেজারিং কাপে মেপে দিচ্ছি 30 গ্রাম সুগার। তো এরপর এটাকে আমি হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালোভাবে চিনি ও ডিমের মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে আমি 20 গ্রাম বাটার দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিচ্ছি আমি 200 ml দুধ। তো এটাকে আমি হালকা করে গরম করে নেব। তো দেখো বন্ধুরা, বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে দুধের সাথে। তো এরপর আমি যে ডিমের হলুদ অংশটা আর চিনি দিয়ে যেটা আমি বিট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এরপর আমি এখানে 20 গ্রাম দিচ্ছি কর্নস্টার্চ। তো এটা গ্যাসে করলে সব থেকে ভালো হয়। তো গ্যাসের ফ্লেম একেবারে লোতে দেবে, আর উনুনে করলে একদম আস্তে আস্তে এটাকে জাল দিতে হবে। তো এটাকে অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে, নিচে লেগে যাবে। আর এর ফ্লেমটা একদম লোতে রেখে করতে হবে। তো দেখো আমার এটা কিন্তু অনেকটা কমে এসছে দুধটা, দেখতেই পাচ্ছ। তো এটার থেকে আর একটু গাঢ় করতে হবে। এরপর এর মধ্যে আমি স্ট্রবেরি এসেন্স দিয়ে দিই। তোমরা তোমাদের পছন্দের মতো এসেন্স দেবে, আমি এখানে স্ট্রবেরি এসেন্সটাই দিচ্ছি। তো আমি এখানে 5 ফোঁটা এসেন্স দিলাম। তো স্ট্রবেরি বাচ্চারা খেতে বেশি পছন্দ করে, তার জন্য আমি এখানে স্ট্রবেরি দিলাম। তোমরা চাইলে চকলেট সিরাপও দিতে পারো, এর মধ্যে ভ্যানিলাও দিতে পারো। তো আমার এখানে একটু কালার দিতে লাগবে, তো আমি একটু কালার দেব।
এটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। তো দেখো বন্ধুরা, আমি সেটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে এটা আধ ঘন্টার জন্য আমি ঠান্ডা হতে দেব। আর 10 মিনিট আমি তারপর ফ্রিজে রাখবো, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। তো আমি এতে যেহেতু বাটার দিয়েছিলাম, তার জন্য দেখো টিফিন বক্সে কিন্তু লেগে যাচ্ছে না, ইজিলি এটা উঠে আসছে টিফিন বক্স থেকে। তো এটাকে আমি সেট হতে দিচ্ছি, এরপর পরবর্তী স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি 260 ml ময়দা নিয়ে নিচ্ছি বোলেতে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এরপর এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার, আর দিচ্ছি 1/8 টিস্পুন বেকিং সোডা, দিচ্ছি 1/8 টিস্পুন নুন। এরপর দিচ্ছি আমি 25 গ্রাম মতো সুগার। তো সুগারটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তো এখানে গুঁড়ো সুগারই দিতে হবে। এরপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ময়দাটা মাখবো আমি গরম দুধ দিয়ে, হালকা গরম থাকবে এরকম দুধ দিয়ে তোমাদেরকে এটা মাখতে হবে। তো আমি অল্প অল্প করে দিয়ে মাখছি। তো দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। তো আমি এই ময়দাতেও একটু এসেন্স দেব, যাতে বাইরেতেও একটু ফ্লেভারটা পাওয়া যায়। তো আমি এই এসেন্সটা দিচ্ছি। তো এই এসেন্সটাতে কালারও হয় প্লাস ফ্লেভারও হয়। দেখো স্ট্রবেরি ফ্লেভার লিকুইড কালার, এটা আমি দিচ্ছি। এই এসেন্সটাতে আমি তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এতে কালারটাও সুন্দর আসবে। তো তোমরা এই এসেন্সটা বা কালারটা তোমরা যখন দুধ দিয়েছিলাম সেই দুধের সাথে মিশিয়ে তোমরা দেবে, যদি পুরোটা পিঙ্ক করতে চাও। আমি এরকম হালকা পিঙ্কের টাচ রাখবো বলে আমি শুকনো অবস্থায় দিয়েছি, এর জন্যে হালকা হালকা দেখো কালারটা এসেছে। যেহেতু শুকনোতে তো কালারটা পুরোটা মেশে না, তো আমি এরকমই রাখতে চেয়েছি, তার জন্য আমি শুকনো অবস্থায় দিয়েছি। তো তোমরা যদি এটা পুরোটা পিঙ্ক করতে চাও বা যে যেরকম কালার দিতে চাও, সেটা দুধের সাথে মিশিয়ে তোমরা দেবে। এরপর এর মধ্যে 1/4 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল, দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো তেল দেওয়ার পর আমি একটু মেখে নিচ্ছি। তো ময়দাটা কিন্তু এরকম সফটই থাকবে, বেশি হার্ড হলে হবে না, এরকম সফট থাকবে। তো এটাকে রেস্টে রাখার পর এটা আরও সফট হয়ে যাবে। তো দেখো তেলটাকে আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়েছি। তো এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পরে দেখো ব্যাটারটা সেট হয়ে গেছে। তো আমি এরপর ভাগ করে নিচ্ছি এটাকে।
প্রত্যেকটা ভাগ আমি এরকমভাবে হাতে তুলে নিচ্ছি, নিয়ে আমি একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেখো এরকম করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। তো দেখো বন্ধুরা, আমি গোল গোল করে নিয়েছি। তো এটাকে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তার জন্য আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি আবার। पेपर दे राहुल, 8 पेपर दे। ধরে থাকবে, ঠিক আছে? এটা দিয়ে দাও না।